Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most merciful, the most beneficent. As a human being, আমরা অনেক ভালো কাজের সঙ্গেও যেমন যুক্ত আছি, আবার অনেক সময় বিভিন্ন প্ররোচনায় খারাপ কাজের সঙ্গেও যুক্ত হয়ে যাই। তবে জীবন চলায় আমাদের জানা দরকার কোন কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন আর কোন কাজ পছন্দ করেন না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন কোনো মানুষ অন্য মানুষকে উপকার করে, আর সবচেয়ে অখুশি তখনই হন যখন একজন মানুষ অন্য মানুষকে ক্ষতি করে বা পেরেশানিতে রাখে। তাহলে দেখেন যে একজন মানুষকে ক্ষতি করা বা পেরেশানিতে রাখা মানে হলো আল্লাহকে অখুশি করা। আর আমি সবচেয়ে ভীত সন্ত্রস্ত হয়েছি যখন সূরা বুরুজের একটা আয়াত আমি পড়লাম, এটা 10 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। অর্থ, যাহারা বিশ্বাসী নরনারীদেরকে কষ্ট দেয় বা পেরেশানিতে রাখে কিন্তু তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, রয়েছে দহন যন্ত্রণা। দেখেন, এই আয়াতের যদি ব্যাখ্যা করতে যাই তাহলে দাঁড়ায় যে একজন মুমিন নরনারীদেরকে কষ্ট দিলে বা পেরেশানিতে রাখলেই তার জন্য জাহান্নাম। আমরা জীবন চলায় শুধু পেরেশানি না, বর্তমান সমাজ ব্যবস্থায় যে বিষয়গুলো চলছে, যে মানুষের ঘর ভেঙে নেয়া, তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়া, তাকে মান অপমান করা, এগুলো তো এভরিডে ম্যাটার। এটা আমরা নির্দ্বিধায় করে ফেলতেছি। তো আমরা কখনো ভাবছি না যে আল্লাহর এই আয়াত এখানে যেভাবে বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে শুধুমাত্র পেরেশানিতে রাখলে, কষ্ট দিয়ে তওবা না করলেই তার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা ক্লিয়ার ঘোষণা করছেন দহন যন্ত্রণায় তাকে থাকতে হবে। এবং ঠিক একটা আয়াত পরেই 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইরশাদ হচ্ছে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এই আয়াত আরো ভয়ঙ্কর একটা আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বিচার বড়ই কঠিন, তার মার বড়ই কঠিন। মানে আল্লাহ সাবধানতা করেছেনই, আরো এখানে খুবই ভয়ঙ্কর ভাবে বলেছেন যে উনি এর বিচার করবেন, তার মার বড়ই কঠিন। অথচ দেখেন, আমরা জীবন চলায় কত কিছু করতেছি, মানুষকে অবমূল্যায়ন, অপমান, অনেক কিছু করছি, ইভেন মার্ডারও করে ফেলতেছি, আমরা একটু দ্বিধা করছি না। তাই আমি অ্যাজ এ হিউম্যান বিইং, আমি এবং আমরা সবাই, আমাদের উচিত মানুষকে পারলে কিছুটা উপকার করা, আর কিছুই না করলে অন্তত অনুপকার থেকে, মানুষকে পেরেশানি থেকে নিজেকে যাতে দূরে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।